হয়নি বলা অনলাইন শপিং পেজ থেকে উপহার হিসেবে পাওয়া পণ্য এবং সেগুলোর প্রচার নিয়ে সম্প্রতি মিডিয়া পাড়ায় চলছে নানা আলোচনা। অভিনেত্রী তানজিন তিশাকে ঘিরে শাড়ির প্রচার ও মূল্য পরিশোধের বিতর্কের মধ্যেই এবার নিজের এমনই এক অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী দীপা খন্দকার। তবে বিষয়টি নিয়ে সরাসরি অভিযোগ না তুলে বরং রসিকতার ছলেই নিজের অস্বস্তির কথা প্রকাশ করেছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে দীপা জানান, এক বান্ধবীর কাছ থেকে উপহার হিসেবে একটি শাড়ি পেয়ে তিনি বেশ খুশি হয়েছিলেন, কিন্তু কিছুক্ষণ পরই ওই বান্ধবী শাড়িটি পরে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার অনুরোধ জানান। শুটিংয়ের ব্যস্ততার মাঝেও দীপা শাড়িটি পরে ছবি তুলে তাকে পাঠিয়ে দেন। এরপর নির্দিষ্ট একটি পেজকে ট্যাগ করে নিজের আইডি থেকেও পোস্ট দেওয়ার অনুরোধ করা হয়। এতে কিছুটা বিরক্ত হয়েই মজার ছলে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন দীপা। তিনি লিখেছেন, ভয় লাগে, কবে জানি আম্মা ভর্তা পাঠায় বলে ট্যাগ করে পোস্ট দে, না হলে কেস করে দেব, এমন হলে তানজিন তিশা আমাকে বাঁচাইও। এই পোস্টের যুগে আমি কেন ভাই? নিজের টাকায় জিনিস কেনার পরও অনেকে রিভিউ চায়। সম্পর্ক আর কাজের মানে আমরা কি ভুলে গেছি? দীপার পোস্টে মন্তব্য করে তানজিন তিশা লেখেন, আপু ভালো একটা কথা বলেছেন, কোনো চিন্তা করবেন না, আমি আছি লড়াই করার জন্য, আল্লাহ ভরসা। অনলাইন শপিং পেজের সঙ্গে শাড়ি নিয়ে বিরোধের জেরে তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা হয়। পরে ঢাকার একটি আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন তিনি।